থাইল্যান্ড সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যোদ্ধাদের লক্ষ্য করে এই কামিকাজে ড্রোন পাঠিয়েছিল। থাই সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। থাইল্যান্ডের তাক প্রদেশের একটি জঙ্গল থেকে ড্রোনটি উদ্ধার করা হয়, যা থাই সীমান্তের প্রায় 15 কিলোমিটার ভেতরে ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে ড্রোনটি মিয়ানমার সামরিক বাহিনীর, যা জান্তা বিরোধী বাহিনীর ওপর হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে থাই সীমান্তে এসে পড়ে। সেনাবাহিনী আরও জানায়, বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার একটি দল ড্রোনটিকে নিরাপদভাবে ধ্বংস করে এবং ঘটনার পর মিয়ানমার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত দিয়ে পালিয়ে আসছে জান্তা বিরোধী যোদ্ধা, সাধারণ শরণার্থী ও অর্থনৈতিক অভিবাসীরা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর উভয় এখন ড্রোনের উপর ব্যাপকভাবে নির্ভর করছে, কারণ এসব ডিভাইস সহজলভ্য, স্বল্পমূল্যের। একটি গবেষণা সংস্থা জানিয়েছে, ড্রোন ব্যবহারে মিয়ানমার এখন বিশ্বের তৃতীয়। ইউক্রেন ও রাশিয়ার পরেই মিয়ানমারের অবস্থান।